হাড্ডু সিটি জেটি ঘাট এগুলো ধনী, মালদ্বীপের ধনী বলে এগুলো দিয়েই আর কি মালে থেকে 2 দিন 2 রাত বা 3 দিন 2 রাত এরকম সময় লাগে মাল থেকে আসতে। এই সাগর দিয়ে এগুলোই দিয়ে বিভিন্ন মাল আনা নেওয়া করে, এবং বিশেষ করে ফ্লাইটেও মানুষ যায়, কিন্তু এগুলো দিয়েও যায় খুব কম। তো এগুলোই আর কি ধনী মালে থেকে মাল নিয়ে আসা যাওয়া করে। এই যে এই সাগরের মধ্য দিয়ে যাতায়াত করে, দীর্ঘ সময় লাগে এই ধনীগুলো আসতে যাইতে আর কি। এই যে মানে যেমন ফেরি থাকে এরকম এদের বডি সিস্টেম। এইদিকে এগুলো মাল থাকে, মাল উঠায়। এটা সম্ভবত মাছের ধনী এটা, আর ওটা হইতেছে মালের ধনী। এই হলো মালদ্বীপ, চারিদিকে পানি, আর মাঝখানে পদ্ম পাতা বা পদ্ম ফুল যেরকম ভাসে এরকম হইল মালদ্বীপের আইল্যান্ডগুলো পানির ওপর ভাসে। এবং পানি থেকে যেই স্থলভূমি বেশি উচ্চ না, এই যে দেখেন 3 ফিট 3.5 ফিট উঁচু। তারপরে আবার এই যে সাবেক রাস্তাঘাট স্থলের স্থান, এই যে এই রকমের। সাগরের জোয়ারাটা বিশেষ হয় না, খুব কম, হালকা পাতলা, ওই 2 ফিট 3 ফিট। আবার সেই কিন্তু মালদ্বীপ হইতে যে পৃথিবীর সবচেয়ে নিচু একটা দেশ, এর জন্য সব পানির মধ্যে সব কিছু। তো এটাই মালদ্বীপ, দেখতে খুব সুন্দর। চারিদিকে যেহেতু একটা করে দ্বীপ, বিশাল সাগর, তারপরে একটা করে দ্বীপগুলো বেশি বড় না। দৈর্ঘ্য এই হাড্ডু সিটি এটা একটু বড়, এটা 12 কিলোমিটার মতো লম্বা, আর প্রস্থ হইতেছে আপনার বেশি না, 2.5 কিলো আর কি প্রস্থ, কিন্তু দৈর্ঘ্য 12 কিলোমিটার। আর অন্য যেগুলো আছে ওগুলো হইতেছে 4 কিলোমিটার, বা দৈর্ঘ্য এরকমের 2 কিলোমিটার 2.5 কিলোমিটার প্রস্থ, বা দৈর্ঘ্য 4-5 কিলোমিটার এই রকমের। কারণ যে রাজধানী মাল, সেটা দৈর্ঘ্য অনেক কম, পায়ে হেঁটে আধা ঘন্টা হাঁটলে রাজধানী আপনার ভ্রমণ শেষ, হাঁটা শেষ, এরকমের মালদ্বীপ। তো বিশাল সাগর, এইটাই আর কি মালদ্বীপের লাস্ট হাড্ডু সিটি। এরপরে কোনো আর আপনার নেই, আইল্যান্ড নেই। তারপরে অনেক দূরে আছে শ্রীলঙ্কা বর্ডার দক্ষিণ দিকে, আর পশ্চিম দিকে হইতেছে ভারত, আপনি ইন্ডিয়া বর্ডার অনেক দূরে, তবু কত দূর, অনেক দূরে তো সাগর। আর উত্তর দিক হইতেছে এইদিকে হইতেছে মালে আর কি, মালদ্বীপের রাজধানী। এই উত্তর দিক থেকে আসা যাওয়া করে সব বোটগুলো, ধনীগুলো। পূর্ব দিকে এয়ারপোর্ট আছে এই সাইডে, কিন্তু এয়ারপোর্টের পরে এরকমের সাগর। পূর্ব দিকেও কোনো আইল্যান্ড আশপাশ নাই, অনেক দূরত্ব পরে হয়তো আইল্যান্ডটা আছে। তো এই হলো মালদ্বীপ দেখার মতো একটা দেশ। এর জন্য পৃথিবীর বিভিন্ন পর্যটকেরা মালদ্বীপে ভ্রমণ করতে আসে। এবং সাগরের মধ্যে যেই বিশাল আপনার আঙ্গর আছে, তারপরে ডলফিন আছে, এগুলো সাগরের কিনার দিয়ে অনেক সময় ডলফিনগুলো চলাচল করে। এই সাগরের কিনার দিয়ে আমরা দেখি, খেলা করে আর যায়। তো এই হলো আর কি মালদ্বীপ। এই যে রাস্তা, মানে সাগর থেকে রাস্তা বেশি উচ্চ না, ওই যে 2 থেকে 3 ফিট। সাবেক এরকম জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় এরকম অন্যান্য দেশে যেমন আমাদের দেশে হয় এরকম কিছুই না। এর জন্য আর কি মালদ্বীপ আল্লাহর রহমতের দেশ। তাছাড়া তো এই বাড়িঘর দেখেন, বাসা বাড়ি বেশি উচ্চ না, এই যে একতলা, হাইস্ট 2তলা, সবগুলো এরকমই। কারণ নিচে তো ওই যে বালি আর পাথর দিয়ে সাজানো আছে, যেহেতু চারিদিকে অনেক গভীর সাগর এবং পানি, এর জন্য বাসাগুলো বেশি উঁচু করে না।
তো এই হলো মালদ্বীপ। তো বেড়াতে বা ঘুরতে আসার জন্য খুব সুন্দর একটা দেশ মালদ্বীপ, দেখার মতো। এর জন্যই বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসে এখানে তারা ভ্রমণ করতে, ভ্রমণ প্রিয়সুরা, এবং দেখে মালদ্বীপের সৌন্দর্য। ও গাছ আছে অনেক মালদ্বীপে, যেই আইল্যান্ডগুলোই যেখানে আছে অনেক বিভিন্ন ধরনের গাছ আছে। নারকেল গাছ তো প্রধান, তা বাদে এই যে বট গাছ আছে, আপনি বিভিন্ন ধরনের পুরাতন গাছ অনেক মালদ্বীপে, বয়স্ক বয়স্ক গাছ আছে অনেক আগের, নিম গাছ আছে, আম গাছ আছে আর কি। মোটামুটি গাছগুলোর সবগুলোই আছে এখানে, সাজনা গাছ আছে, অনেক গাছ। তো এই হলো মালদ্বীপ সৌন্দর্য। আপনারাও সুযোগ পেলে ঘুরে যাবেন, আসবেন, দেখবেন। হ্যাঁ, তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। হ্যাঁ, আবার কোনো ভিডিও করলে আর কি আপলোড করব আপনাদের দেখানোর জন্য।